আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ধানের জমি, এই জমিতে সারের বর্ণনা দেব আজকে। কবে কতটুকু পরিমাণ সার দিয়েছি, ধান লাগানো থেকে শুরু করে ধানের শেষ সার পর্যন্ত কতটুকু টোটাল সার দেওয়া হলো, সেসব হিসাব আজকে করে দেখা যাক। জানুয়ারি মাসের 10 তারিখে ধানটা রোপণ করা হয়েছে। ধান রোপণের এক সপ্তাহ পর দেওয়া হয়েছিল প্রথম কিস্তিতে 10 কেজি পটাশ আর রিপিট দেওয়া হয়। দ্বিতীয় কিস্তিতে 30 কেজি ফসফেট, 20 কেজি ইউরিয়া, 20 কেজি জিপ সার দেওয়া হয়। তৃতীয় কিস্তিতে দেওয়া হয় 2 কেজি দস্তা, 2 কেজি সালফার ম্যাগমা সালফার, 2 কেজি থিওভিট। এবং তৃতীয় কিস্তি অথবা আজকে শেষ সার হিসাবে দিচ্ছে 25 কেজি লুজ সালফার এবং 1 বস্তা ড্যাপ। কিছু কিছু জায়গায় ধানের গাছ খুব সুন্দর হয়েছে, যেমন এই যে এখানে দেখেন অনেকগুলো গোছ, এই যে অনেক গোছ হয়েছে সবগুলাই। আবার পাশে এই জায়গায় অনেক হালকা, এমন নোনা লাগা মতো হওয়ার কারণে 20 কেজি লবণ দিলাম সপ্তাহখানেক আগে। তা আজকে একটু বেশি করে সার দিচ্ছি যাতে ধান আর সার না দেওয়া লাগে। এবং এর ভিতরে একদিন ধানে ওষুধ দিয়েছি, আজকে আবার ওষুধ দেব, মাজরানাশক ওষুধ দিতে হবে। ধানে যে পানি দিলাম সকালে, পানি দেওয়ার পরে পানিটা সারা বই এমন বেঁধে থাকবে, তখন সারটা দিলে সব সারের কার্যকারিতা তখন বৃদ্ধি পাবে। সারগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে। চলো ভাই কিন্তু এক গাবলা সার নিয়ে গুটি গুটি পেয়ে এগিয়ে যাচ্ছে ভুঁইয়ের দিকে। এটা কিন্তু এই যে সামনে আরেকটি ভুঁই, পড়ে দেও না যেন পা পিছলে। ধানের শেষ সার হিসাবে সার একটু বেশি করে দিচ্ছি, যেন এরপরে সার না দেওয়া লাগে। সব রকম সারই দেওয়া হয়ে গিয়েছে। থিওভিট দিয়েছি, দস্তা দিয়েছি, ফসফাইট দিয়েছি, পটাশ দিয়েছি, ইউরিয়া দিয়েছি। আজকে টোটাল 25 কাঠা জমিতে আগে 150 কেজি সার গিয়েছে, আজকে দেবো 70 কেজি। তাহলে আল্লাহর রহমতে ধান এবছর মতো হয়ে যাবে। ওইদিকে কিন্তু ভাই ধানে সার দিচ্ছে। আর এই যে এই ধানটা কিন্তু আজকে সকালে আমরা এই যে সব আগাছা থেকে মুক্ত করেছি। পাশে একটি রসুনের ক্ষেত আছে, আর এইগুলো ফাঁকাগুলো আছে যে লাল শাকের ক্ষেত।